আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শুনতে যাচ্ছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর কষ্টের দিনগুলা কেমন কাটল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ছিলেন মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের প্রিয় কন্যা। তার জীবনে ছিল ঈমান, ধৈর্য, ত্যাগ এক উজ্জ্বল দৃষ্টান্তর। তিনি দুনিয়ার আরাম ও আয়েশার পূর্বে আল্লাহর সন্তুষ্টকে প্রাধান্য দিয়েছিল। তার জীবনে অনেক সময় কষ্ট, অভাব ওর মধ্যে কাটছিল। শৈশবে তিনি দেখছিলেন মক্কার কাফেরদের নির্যাতন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতেন, তখন শত্রুরা তাকে কষ্ট দিতেন। ছোট্ট ফাতেমার বাবা পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতেন, সাহস যোগাতেন। বিয়ের পর তার সাংসারিক জীবন ছিলেন খুব কষ্টকর। তিনি আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহুর ঘরে এমন অভাবের মধ্যে জীবনযাপন করছে যে অনেক সময় পর্যন্ত খাবার থাকতো না। নিজের হাতে গম পিষিয়ে হাতে ফোস্কা পড়ে যেত। পানির মশক বহন করতে করতে কাঁধে দাগ পড়ে যেত। ঘরের সব কাজ তিনিই করতেন। একবার কিছু খাদেম ও সহকারী পাওয়া গেছেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহায্যকারী চেয়েছিলেন, কিন্তু নবীজি তাকে ধৈর্য শিক্ষা দেন এবং ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ার আমল শিখিয়ে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তার রাসূলের নির্দেশ গ্রহণ করেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিলেন প্রিয় মাতা প্রিয় পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তিনি গভীরভাবে শোকিত হয়ে পড়েন। বলা হয় পিতার ইন্তেকালের কয়েক মাস পর তিনি ইন্তেকাল করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু জীবনে আমাদের শিখিয়েছেন যে দরিদ্রতা ও কষ্ট, বিপদের মধ্যে ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। তার জীবনে মুসলিম নারীদের জন্য এক অন্য আদর্শ ও উম্মতের জন্য শিক্ষা দৃষ্টান্তর। কষ্টের সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, সাধারণ জীবনযাপন থাকা, পিতামাতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা করা, দুনিয়ার চেয়ে আখিরাতের বেশি গুরুত্ব দেওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ফাতেমা রাদিয়াল্লাহুর হৃদয়ে গভীর বেদনা ভরে যায়। তিনি তার পিতাকে অন্তর থেকে ভালোবাসতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে তাকে প্রায় কাঁদতে দেখা যেত। সাহাবীরা কেবল বুঝাতে পারতেন প্রিয় পিতা বিচ্ছেদের তিনি কয়েকটা গভীরভাবেও অনুভব করেছেন। একজন রাসূল তার জীবন্ত ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাতেমা রাদিয়াল্লাহুকে একটি সুসংবাদ দিয়েছিলেন। প্রথমে তিনি কানে কানে কিছু বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু কেঁদে ফেলেন। তারপর আবার কিছুক্ষণ পরে তিনি হাসতে শুরু করেছেন। তারপরে তার কানে কানে আরেকটা সুসংবাদ দেয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সংবাদ দিয়েছিলেন, আর পরে তার যে পরিবারের মধ্যে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহুর সঙ্গে মিল হবে। এই সংবাদটি তাকে সান্ত্বনা দিয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ফাতেমা রাদিয়াল্লাহু ইবাদত, তাওয়াক্কুল ও ধৈর্য সঙ্গী জীবন কাটাতে থাকেন। তিনি মানুষকে আল্লাহর অনুগত ও শিক্ষা দিয়েছেন। নিজের সন্তানদেরও ইসলামের আদর্শ গড়ে তুলছেন। তার সন্তানদের মধ্যে হাসান রাদিয়াল্লাহু
হোসেন রাদিয়াল্লাহু পরবর্তীতে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রায় 6 মাস পর 11 হিজরিতে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক 28 বা 29 বছর। তার ইন্তেকালে মুসলিম সমাজে গভীরভাবে শোকিত হয়। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তার জানাজার ব্যবস্থা করেন। যদিও তারা জীবনে ছিলেন সংক্ষিপ্ত, কিন্তু তার চরিত্র ও ধৈর্য, ইবাদত, লজ্জাত্মক এবং আল্লাহর প্রতি ভালোবাসা তাকে ইসলামের ইতিহাসের সর্বোচ্চ নারী হিসাবে নারীদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ছিলেন এমন এক নারী যার জীবনে কষ্ট ভরা ছিল, কিন্তু সেই কষ্ট কখনো তাকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহুর জীবনে আমাদের শিখিয়েছেন যে প্রাকৃতিক মর্যাদা ও ধন সম্পদ নয়, বরং ইবাদত, ধৈর্য ও আল্লাহর প্রতি সন্তুষ্টর মধ্যে থাকা। তিনি কষ্টকে অভিযোগ নয়, বরং কষ্টকে সাধ্যের মধ্যে মোকাবেলা করেছিলেন। এই কারণে তিনি আজও মুসলিম বিশ্বে কোটি কোটি মানুষের হৃদয়ে সম্মান আসক্ত হয়ে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহুর ইন্তেকালের মধ্যে তারা জীবনের শেষ হওয়ার তার আদর্শ ও শিক্ষা আলো আজও মুসলিম উম্মতের পথে দেখিয়ে যাচ্ছে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু ছিল ও দানশীল ও নিজের ঘর খাবার না কম থাকলেও তিনি দরিদ্র মানুষদের সাহায্য করতেন। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রয়োজনকে পিছিয়ে রেখে অন্যের উপকারে এগিয়ে যেতেন। তিনি বড় মনের মানুষ। তিনি রাতের বেলা দীর্ঘ সময় নামাজে আদায় করতেন এবং মুসলিম উম্মতদের জন্য দোয়া করতেন। একবার তার সন্তানরা জিজ্ঞাসা করেছিল, মা, আপনি নিজের জন্য দোয়া করেন না, অন্যদের জন্য দোয়া করেন কেন? তিনি উত্তরে বলেছেন, প্রথম প্রতিবেশীদের, তারপরে ঘরের জন্য দোয়া করতে হবে। এটাই আমাদের ইসলামের শিক্ষা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। মা ফাতেমা রাদিয়াল্লাহু সন্তানদেরই ইসলামের আদর্শ গড়ে তোলেন। তিনি তার সত্যবাদিতা ও সাহসিকতা ও ধৈর্য এবং আল্লাহ ভক্তি শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীতে তারা সন্তানরা নতুন ইতিহাস উজ্জ্বল নক্ষত্র উঠে। কষ্টের মধ্যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দরিদ্রতা কখনো মানুষের মর্যাদা কমায় না। প্রতিবেশীদের দায়িত্বশীল হতে হবে। অন্যের কল্যাণের কথা নিয়ে নিজে চিন্তা করতে হবে। ইবাদত ও তাওয়াক্কুল মানুষের প্রাকৃতিক সৌন্দর্য। হযরত মা ফাতেমা ছিলেন জান্নাতের শ্রেষ্ঠ নারী অন্যতম। তার জীবন কাহিনী শুধু ইতিহাস নয়, বরং প্রতিটি মুসলিমদের একটা জীবন্ত শিক্ষা। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহুর এর জীবনের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই যে তিনি ছিলেন ধৈর্যশীল ও লজ্জাশীলতা ও ইবাদত ও ত্যাগ এক অন্যের উদাহরণ। তিনি নবীজির কন্যা হওয়া সত্ত্বেও কখনো দুনিয়া বিলাসিতা কামনা করেনি, বরং অল্প সন্তুষ্ট থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেছেন। আজ যুগের মানুষে সামান্য কষ্ট হতাশ হয়ে পড়ে, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু আমাদের শিখিয়েছেন, কষ্ট যতই বড় হোক না কেন আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। তিনি ক্ষুধা, দরিদ্রতা ও শ্রম ও প্রিয় পিতার বিচ্ছেদের মতো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ধৈর্যের সঙ্গে জীবনের অতিবাহিত করেছেন। তার জীবনে তাকে আমরা আরও শিখিয়েছেন যে একজন নারী ঘরের, পরিবার ও সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে কত বড় ভূমিকা রাখতে পারেন। তিনি তার সন্তানদের এইভাবে শিক্ষা দিয়েছেন যে তারা ইসলাম ইতিহাসে মহান ব্যক্তি হিসাবে স্মরণীয় হয়ে আছে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহুর নাম উচ্চারণ করলে আমাদের সম্মান
বেশি উঠে একজন আদর্শ কন্যা, আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ মুসলিম নারী। তার জীবন শুরু নারীদের জন্য নয়, বরং প্রতিটি মুসলিমদের জন্য অনুকরণীয়। এই মহান সাহাবীর জীবন থেকে শিক্ষা নিয়ে যেতে হয় আমাদের নিজের জীবনকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। তিনি আমাদের শিখিয়েছেন মানুষের প্রাকৃতিক সম্মান ধন সম্পদ নয়, বরং তাওয়াক্কুল ও ধৈর্য, সততা, আল্লাহর উপর অনুগত্যের মধ্যে নিতে হবে। একজন কন্যা হিসাবে তিনি ছিলেন পিতার সেরা সহকারী, একজন স্ত্রী হিসাবে স্বামীর বিশ্বস্ত জীবনসঙ্গী ছিলেন, একজন মা হিসাবে সন্তানদের জন্য সর্বোচ্চ আদর্শ। আজও বিশ্ব কোটি কোটি মানুষ হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণীয় করে রেখেছে। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা, অনুপ্রেরণা এবং ইসলামকে দৃঢ় করে এক মূল্যবান উপহার। আসুন না আমরাও তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি আর তার মতন ধৈর্যশীল হওয়ার চেষ্টা করি। আল্লাহর সন্তুষ্টকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসাবে গ্রহণ করি। আল্লাহ তাআলা মা ফাতেমার প্রতিটি অসীম রহমত পূরণ করুন। আমাদের সবাইকে এই আদর্শ অনুসরণ করা, জীবন গড়ার তৌফিক দান করো, আমিন। এই পর্যন্ত শেষ। জান্নাতের শ্রেষ্ঠ নারীদের অন্যতম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ জীবন কাহিনী এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।